আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। চলতি অর্থবছরের প্রথম ৪ মাস অর্থাৎ জানুয়ারি এপ্রিল সময় দেশে চা উৎপাদন হয়েছে ৯০,৭৩,০০০ কেজি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩০% বেশি। অনুকূল আবহাওয়ার পাশাপাশি চাহিদা ও মূল্যস্তর বৃদ্ধিতে নিলামে ভালো দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে বাগান মালিকদের। এ কারণে বাড়তি উৎপাদন ও নিলামে চা বিক্রিও বেড়েছে। চা বোর্ডের তথ্য মতে জানুয়ারি এপ্রিল পর্যন্ত দেশে চা উৎপাদন হয়েছে ৯০,৭৩,০০০ কেজি। আগের বছরের একই সময় হয়েছিল ৩৯,৪৬,০০০ কেজি। এ হিসেবে উৎপাদন বেড়েছে ৫১,২৭,০০০ কেজি বা ১৩০%। একক মাস হিসেবে এপ্রিলেই ৫৯,১৮,০০০ কেজি চা উৎপাদন হয়েছে, যা ২০২৫ সালের একই মাসের তুলনায় ৩৬,৪৬,০০০ কেজি বেশি। জানা যায় ২০২৬ সালে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৪০,০০,০০০ কেজি। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে, যদিও গেল মে মাসে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। ইপিবির তথ্য বলছে চলতি অর্থবছরের জুলাই মে সময়ে ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানি হয়েছে ১৭.৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪০ মিলিয়ন ডলার কম। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ইইউতে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি বেশ ভালো ছিল। ওই বছর রপ্তানি ৯.১% বেড়ে ১৯.৭১ বিলিয়ন ডলারে পৌঁছায়। এদিকে ইইউ বাজারে এপ্রিলের ১.৫২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। গেল মে মাসে রপ্তানি বেড়ে দাঁড়ায় ১.৮২ বিলিয়ন ডলার। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯.৬%। তবে এ পুনরুদ্ধার সত্ত্বেও বছরের বড় অংশ জুড়ে রপ্তানি প্রত্যাশার চেয়ে ছিল অনেক কম। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১.৯৮ বিলিয়ন ডলার হলেও এই গতি ধরে রাখা যায়নি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিপরীতমুখী তথ্য ইরান ও যুক্তরাষ্ট্রের। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চালু থাকা তথা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী ফের বন্ধ করা হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে জলপথটি খোলা রয়েছে এবং যান চলাচল অব্যাহত আছে। উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার মাত্র কয়েকদিন পরেই ইরান ও যুক্তরাষ্ট্রের এই পরস্পর বিরোধী দাবি বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের এমন দাবির কয়েক ঘন্টার মধ্যে ইরান জানিয়েছে শনিবার ৫৫টি বাণিজ্যিক জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। মার্কিন ইসরায়েল যুদ্ধের শুরুতে ইরান কার্যকরভাবে জলপথটি বন্ধ করে দেওয়ার পর এটি একদিনের সর্বোচ্চ সংখ্যা, যদিও এই সংখ্যাটি যুদ্ধ পূর্ববর্তী দৈনিক প্রায় ১৩০টি জাহাজের গড় সংখ্যার চেয়ে অনেক কম। যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ই জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যাতে প্রণালীটি পুনরায় খুলে দেয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ ভোলার ৩৪.৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। এতে দীর্ঘদিন ধরে পুরো জেলা বিদ্যুৎ সংকটে, ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্য ও জরুরি সেবায়। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। এই আসে এই যায়, বিদ্যুতের এই লুকোচুরি খেলায় অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলার মানুষ। শহরের খেয়াঘাট এলাকার ৩৪.৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি ২০০৯ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে জেলার বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও ২০২৫ সালে প্রধান গ্যাস টারবাইনে ত্রুটি দেখা দিলে উৎপাদন কমে যায়। পরে আর্থিক সংকট ও চুক্তি জটিলতায় কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। উক্ত বিদ্যুৎ কেন্দ্রটির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার দরুন আমাদের উক্ত প্ল্যান্টগুলো বন্ধ আছে। পুনরায় মেয়াদ নবায়ন যদি হয় তাহলে পুনরায় বিদ্যুৎ কেন্দ্র আবার চালু হবে। বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ায় জেলায় চাহিদার তুলনায় সরবরাহ কমে আসে প্রায় অর্ধেকে। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা। আমরা সকাল 10টায় খুলি, কিন্তু 10টার পর থেকে কারেন্ট খুব ডিস্টার্ব করে। আমরা আইপিএস দিয়ে যে দোকানদারি করবো, সে আইপিএস পর্যন্ত চার্জ দিতে পারি না। রাতের বেলা বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যায় না, ঘুমানো যায় না, বাচ্চাদের পড়ালেখা নিয়ে সব কিছু দিয়ে নিয়ে অশান্তিতে আছি ভাই।
দিনের বেলাও থাকে না, এমনকি রোদের যে তাপমাত্রা এতে নিয়ে অনেক সমস্যা। আমাদের 34 মেগাওয়াট দিতে হবে, ভোলাবাসী যে আমরা সবাই ভালো থাকি। তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সর্বসান গ্রিড সাব স্টেশন চালু হয়ে যাওয়াতে এখন সর্বসান বিদ্যুৎ সমস্যা অনেকাংশে সমাধান হয়ে গেছে। এখানে আর বিদ্যুতের সমস্যা থাকবে না, লোডশেড থাকবে না, লো ভোল্টেজ থাকবে না। ভোলায় 30 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 17-18 মেগাওয়াট। সমর ইসলাম, 21 টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আগস্ট 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $80.57, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.72 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। আউন্স প্রতি বিক্রি হচ্ছে $4155, যা আগের দিনের চেয়ে $54.26 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $64.90, যা আগের কার্যদিবসের তুলনায় $0.77 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 19,405 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 450 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 614 সেন্টস, যা গত দিনের চেয়ে 7.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.67 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.12 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.13 সেন্টস, যার আগের কার্যদিবসের চেয়ে 0. আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 65.80 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.3 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সা, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 37 পয়সা, বিক্রয় মূল্য 167 টাকা 64 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 85 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 17 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা, বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 95 পয়সায়, বিক্রি করছে 88 টাকা 96 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 39 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 24 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 39 পয়সায়। আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 39 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।